নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের প্রত্যেকের জীবনে একটা সত্যি কথা আছে। সেই সত্যি কথাটা কি বলুন তো? সেই সত্যি কথাটা হচ্ছে, আমরা যতই নিজেদের মনকে প্রবোধ দিই না কেন বা নিজেদেরকে এই ভেবে মোটিভেট করি না কেন যে আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে ভগবান কেন আমাদের শাস্তি দেবেন? ভগবান ঠিক আমাদের রক্ষা করবেন। তা সত্ত্বেও সত্যি কথাটা এটা যে যখন আপনি একা থাকেন কিংবা আপনার আশেপাশে এমন কোনো ঘটনা শোনেন বা টিভিতে দেখছেন বা পেপারে পড়ছেন, কিংবা কোনো কারণ ছাড়াই যখন মেঘলা দিনে মনটা একটু উদাস হয়ে যায়, শূন্য হয়ে যায়, ভবিষ্যতের চিন্তা মনকে কিন্তু আচ্ছন্ন করে তোলে। কথাটা সত্যি কি না বলুন? এটা কিন্তু প্রত্যেকের জীবনের একটা গোপন সত্যি কথা। মনে হয় সত্যি এই যে সংসারের মানুষগুলোর সঙ্গে আমরা নানান রকম সম্পর্কে আবদ্ধ হয়ে আছি, কখনো রাগ, কখনো ভালোবাসা, কখনো অভিযোগ নিয়ে জীবনের পথে এগিয়ে চলেছি। আসল কথাটা হচ্ছে, আমরা সবাই চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে চলেছি। সোজা কথায় বলতে গেলে আমরা কিন্তু সবাই শেষের দিকে এগিয়ে চলেছি। কারণ কারণ এরা সবাই সবাইকে একদিন ছেড়ে চলে যাবে। এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। তখন মনটা বিষণ্ণ হয়ে যায়, খারাপ হয়ে যায়, নিজেকে ভীষণ অসুরক্ষিত মনে হয়। যদিও এরকমভাবে ভাবাটা একেবারেই ঠিক নয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ, মানে 95% মানুষ কিন্তু এরকম ভাবনাগুলো কম বেশি ভাবেন। আসলে আমাদের চারপাশে কখনো কখনো এমন ঘটনা ঘটে যায় যা আমাদের ভিতর সন্ত্রস্ত করে তোলে, আর তখনই আমরা নিজেদের পরিবারের সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা করি যাতে বিপদ আমাদের ছুঁতে না পারে। জীবনে সুরক্ষিত থাকতে হলে 3টে নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। প্রথম, অবান্তর মন্তব্য করা থেকে সবসময় বিরত থাকবেন। অনেক সময় অনেক জটিল বিষয়ে আমরা মত প্রকাশ করে ফেলি, কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি, এমন অবান্তর কথা বলে ফেলি যে যার ফলে কিন্তু আমরা পড়ে যেতে পারি মহা বিপদে। তাই যে কোনো মন্তব্য করার আগে সঠিকভাবে অধ্যয়ন যেমন প্রয়োজন, তেমনভাবে আপনাকে জানতে হবে আপনি আপনার মন্তব্য কোথায় প্রকাশ করছেন। সঠিক স্থানে আপনি আপনার মন্তব্য প্রকাশ করবেন, যে কোনো জায়গায় নয়। দ্বিতীয়, আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার পরিবারের বন্ধন অটুট থাকে। নিজের পরিবারের বন্ধন যদি দৃঢ় না হয়, তাহলে বাইরের যে কোনো শক্তি এসে যে কোনো সম্পর্ক নষ্ট করে দেবে। নিজের মানুষদের সঙ্গে সংঘাত, যেমন বাবা ছেলের মধ্যে দূরত্ব, ভাই ভাইয়ে বিবাদ, ভাই বোনের সংঘাত, এই সমস্ত কিছুই কিন্তু অনেক পরিবারকে বিপদের মধ্যে ফেলে দেয়, যা আপনি আপনার চারদিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন। আর এই বন্ধন দৃঢ় করার জন্য প্রয়োজন বিশ্বাস ও ভরসা। তাই একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখতেই হবে। আর তৃতীয় কথাটি হলো, সবাইকে আপনি আপনার মনের কথা বলবেন না, কারণ আপনি জানেনই না কে আপনার প্রকৃত বন্ধু আর কে আপনার শত্রু। ঋতু যেরকম পরিবর্তনশীল, তেমনি পরিবর্তনশীল কিন্তু মানুষের মন। আজকে যে আপনার পাশে রয়েছে, কাল যে আপনার বিরোধী হয়ে যাবে না, সেটা আপনি কিন্তু নিজেই জানেন না। যখনই সে আপনার বিরোধী হবেন,
কিংবা বিমুখ হবেন, তখন কিন্তু আপনি তার জন্য আগে কি করেছেন সেটা সে মনে রাখবে না। সেই মুহূর্ত থেকে আপনি আপনার যে গোপন কথাগুলি তাকে বলেছিলেন সেগুলো আর গোপন থাকবে না। আপনি পড়ে যাবেন মহাবিপদে। তাই সবাইকে আপনার অন্দরমহলের অনুমতি দিয়ে বসবেন না। আপনি আপনার অন্দরমহলে কাকে প্রবেশের অনুমতি দেবেন সেই বিচারের ভার কিন্তু আপনার ওপরেই নির্ভর করছে। এবার প্রশ্ন হলো, আপনি সেই বিচার করবেন কিভাবে? আপনি জানবেন যে আপনার চোখই হলো আপনার দেহের প্রদীপ। যখন আপনার চোখ ঠিক থাকবে তখন আপনার দেহটিও কিন্তু আলোকিত থাকবে, কিন্তু চোখ যদি খারাপ হয় তখন আপনার দেহটিও কিন্তু অন্ধকারে পূর্ণ হয়ে যাবে। এটাই বড় সত্যি কথা যে চোখ আলোকিত থাকলে আপনার বুদ্ধিও আলোকিত থাকবে। আবার ঠিক উল্টোভাবে বলা যায়, আপনার বুদ্ধি যখন নির্মল হবে তখন আপনি নিত্য বস্তুর প্রতি আকর্ষিত হবেন না, নিত্য বস্তুর প্রতি আপনি আকর্ষিত হবেন। এর ফলে আপনি সত্যের পথে, সতের পথে, সৎকর্মের সাথে সবসময় যুক্ত থাকবেন। বাস্তব কথাটি কি জানেন? রাবণ বাইরে কোথাও নেই, রাবণ রয়েছে আমাদের অন্তরের মধ্যে। আমাদের অন্তরে রাবণের প্রবেশ দ্বারও কিন্তু আমাদের দুটো চোখ। চোখের মধ্যে দিয়ে হৃদয়ের পঞ্চবটিতে প্রবেশ করে রাবণ, আর মানুষের সমস্ত ভালোটা অপহরণ করে নিয়ে যায় লঙ্কায়। তাই দুটি চোখে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়। আর এই দুটি চোখ কি বলুন তো? এই দুটি চোখ হলো জ্ঞানচক্ষু। আপনি যদি আপনার জ্ঞানচক্ষুকে খুলে না রাখেন তাহলে নিশাচরেরা যাতায়াত করবেই। আর অন্ধকারে যে নিশাচরেদের যাতায়াতের সব থেকে ভালো সময়। যে কোনো কাজের সফলতার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা করা, অর্থাৎ সৎ সংকল্প করা। যে মানুষ সৎ সংকল্প করতে পারেন তিনিই তো সৎ মানুষ। ঠাকুরের শিষ্য লটু মহারাজ সংকল্প সিদ্ধ হওয়ার জন্য একটা গুপ্ত মন্ত্রের কথা প্রায়ই বলতেন। তিনি বলতেন, সত্য বললেই কেবল হবে না, প্রতিটি সংকল্পকে সত্য করার জন্য প্রাণপণ যত্নও নিতে হয়। কোনো সংকল্পকে সিদ্ধ করার জন্য অনেক স্বার্থত্যাগ করতে হয়, অনেক প্রিয় জিনিস জলাঞ্জলি দিতে হয়। এই কথাটাও সত্যি যে সেটা যদি করা যায় তাহলে আধার পথ আলোকিত হয়ে ওঠে। আর এই কথাটি সকলেরই জানা যে অন্ধকার যত গভীর হয়, ঘন হয়, উষার আলো কিন্তু তত নিকটবর্তী হয়। একটা সময় এসেছিল যে ভোগবিলাসী মানুষদের হাতে পড়ে সমাজ হয়ে গিয়েছিল ক্লেদাক্ত। কৃষ্ণপ্রেমকে মানুষ ন্যাড়ানেড়ির দল হিসাবে চিহ্নিত করত। সমাজে কোনো নিরাপত্তা ছিল না কোনো সম্মান। সমাজ কলুষিত হয়ে পড়েছিল পুরোপুরিভাবে। আর ঠিক এই সময়েই আসরে নেমেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। 1855 থেকে 1867 এই 12 বছর নানা রকমের সাধনায় তিনি ডুবেছিলেন। নতুন ধরনের সাধনার ইতিহাস তিনি সৃষ্টি করেছিলেন। মানুষকে পথ দেখিয়েছিলেন, সমাজের উন্নতি করেছিলেন, সমাজের শান্তি ফিরিয়ে এনেছিলেন। শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করেছিলেন। মা কালী আর কৃষ্ণের মধ্যে যে কোনো তফাৎ নেই তিনি বুঝিয়েছিলেন। তাই যখন বিপদের ঘণ্টা বাজছে ঠিক তখনই ঠাকুরের দর্শন, ঠাকুরের অনুভূতি, ঠাকুরের বাণী, ঠাকুরের কথা আপনাকে পরম শান্তি, পরম তৃপ্তি দেবে এবং অন্ধকারে আপনাকে আলোর পথ দেখাবেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।